নির্বাচনে জিতে ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে ফুল দিয়ে কৃতজ্ঞতা জানাচ্ছেন বিজয়ীরা। ভোট শেষে ভোটারদের প্রতি কৃতজ্ঞতা ও এমন সম্মানবোধ প্রশংসা কুড়িয়েছে পুরো এলাকায়। নির্বাচনের আগে ভোটারদের দ্বারে দ্বারে প্রার্থীদের প্রচারণা নতুন কিছু নয়, তবে নির্বাচন শেষে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ফুল দিয়ে ধন্যবাদ জানানোর ব্যতিক্রমী এই উদ্যোগ দেখা গেছে যশোর ৩ আসনে। ভোটের পরেও আমাদের কাছে আসছে, তারা আমাদের সাথে ফুল দিচ্ছে, চকলেট দিচ্ছে এবং কথোপকথন বলতেছে। ফুল অনিন্দ ইসলাম অমিত ভাই বিজয় হয়েছে, এই জন্য আমরা এলাকার সবাইকে বিজয় হয়েছে বলে সবাইকে খুশি করার জন্য ফুল নিয়ে শুভেচ্ছা জানাতে আসছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর ৩ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি প্রার্থী অনিন্দ ইসলাম অমিত ১,৭৩,০২৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাত প্রার্থী মোহাম্মদ আব্দুল কাদের দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১,৬৫,১২৯ ভোট। তবে নির্বাচনে জিতে পা মাটিতেই রেখেছেন অনিন্দ ইসলাম অমিত, তাই তো ভোটারদের ফুল দিয়ে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছেন তিনি। কোনো দলই কখনোই ভোটের পরের দিন এরকম সকল পাড়ার অত্র অঞ্চল এরকম ফুল বিতরণ করতে আসে নাই। তো এটা প্রথম আর ফার্স্ট টাইম অনুযায়ী এটা একটা আন্তরিকভাবে অভিনন্দন জানানোর ব্যাপার, যেটা অত্র এলাকার মধ্যে একটা আনন্দের একটা ভিত চলে আসছে। যশোর পৌরসভার ৭ নং ওয়ার্ডের শঙ্করপুর চোপদারপাড়া এলাকায় দেখা গেছে ভিন্নধর্মী রাজনৈতিক এই চিত্র। ভোটের পর ফুলেল শুভেচ্ছা পেয়ে খুশি স্থানীয় বাসিন্দারাও। নতুন ভোটারদের মাঝেও দেখা গেছে ব্যাপক উচ্ছ্বাস। আমরা খুবই আনন্দিত যে এতদিনে আমরা এবার প্রথম ভোট দিচ্ছি। আমরা এতদিনে আমরা কখনো দেখি নাই যে এরকম ভোটের পরের দিনে কোনো দল এভাবে ফুল দিচ্ছে। ভোট শেষে ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানানোয় স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। তবে রাজনৈতিক সৌহার্দ্য বাড়াতেই এমন উদ্যোগ বলে জানান তার নেতাকর্মীরা। আসলে আমাদের দেশে আপনি সংস্কৃতিই বলতে পারেন যে ভোটের আগে সবাই ভোট চেতে বা তাদের খোঁজখবর নিতে আমরা সবাই যাই, ভোটের পরে এই সাধারণ সম্মানিত যারা ভোটার বৃন্দ আছে তাদের খোঁজ আমরা নিই না। আসলে এই সংস্কৃতি থেকে বের হয়ে আমরা আসলে আমাদের অঞ্চলে যারা আমরা এই অঞ্চলে ভোট প্রার্থনা করেছি একটা দলের প্রতীকের পক্ষে, ধানের শীষের পক্ষে যারা আমরা ভোট প্রার্থনা করেছি, যাদের কাছে প্রার্থনা করেছি তাদের কাছে আমরা জিতার পর আমরা আবার এসেছি যে অতীতে আমরা আপনাদের সাথে ছিলাম, ভোটের আগে ভোট প্রার্থনা করতে এসেছি এবং ভোটের পরে আপনাদের খোঁজখবর নিতে এসেছি। এই কারণেই আপনারা যে দলেরই ভোট দেন না কেন কোনো সমস্যা না, এটা হচ্ছে আমরা আপনাদের সাথে ছিলাম, আছি এবং ভবিষ্যতে থাকবো।